ত্রিপুরা নার্সিং কাউন্সিলের নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে এবং জারি করা আদেশ প্রত্যাহার করার দাবিতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়। প্রসঙ্গত 10 জুলাই 2026 তারিখে জারি করা নোটিশ অনুযায়ী ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত সকল নার্সকে অতি দ্রুত তাদের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত স্বল্প সময়সীমার মধ্যে এই নির্দেশ জারি করায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তীব্র নিন্দা জানাচ্ছে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় বহু নিবন্ধিত নার্স জীবিকার তাগিদে রাজ্যের বাইরে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে কর্মরত রয়েছেন। বর্তমান সময়ে যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিমান, রেল সহ অন্যান্য পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ায় স্বল্প সময়ের মধ্যে ত্রিপুরায় এসে তথ্য হালনাগাদ করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। এছাড়াও কর্মরত নার্সদের পক্ষে এত অল্প সময়ের নোটিশে হাসপাতাল বা নার্সিংহোম থেকে ছুটি নেওয়াও প্রায় অসম্ভব। ফলে বহু নিবন্ধিত নার্স নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না। এই পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা নার্সিং কাউন্সিলের নিকট জোরালোভাবে দাবি জানায় যে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য অনলাইন ব্যবস্থার অবিলম্বে চালু করা হোক অথবা পর্যাপ্ত সময়সীমা বৃদ্ধি করা হোক, যাতে রাজ্যের বাইরে কর্মরত নার্সরাও কোনো অসুবিধা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তিনি জানান যে তাদের দাবির প্রতি লক্ষ্য রেখে স্বাস্থ্য অধিকর্তা তাদের জানান যে অতি শীঘ্রই নতুন করে বিজ্ঞপ্তি জারি করা হবে, যাতে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের নিবন্ধিত নার্সদের এই ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ডেপুটেশন দিয়েছি যে ইমিডিয়েটলি যে এই প্রসেসটা যাতে উইথড্র করা হয় এবং তৎসাথে যাতে একটা অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়, যে অনলাইন পোর্টালে তারা এই রেজিস্ট্রেশনটা করতে পারবে। এবং ডাইরেক্টর সাহেবের সঙ্গে কথা বলার পরে উনি সঙ্গে সঙ্গে এই নার্সিং কাউন্সিলের যে হেড ওনাকে ডেকে আশ্বাস দিয়েছে যে আজকে বা কালকের মধ্যেই একটা নতুন অ্যাডভার্টিজমেন্ট ওরা রেজিস্টার করবে, যেখানে একটা অনলাইন বা হোয়াটসঅ্যাপ নম্বর কিছু একটা ওরা দেবে, যেখানে আপনারা আপডেট করতে পারবেন। এবং ডাইরেক্টর সাহেব বলেছে যে 1-2 দিনের মধ্যেই সেই নাম্বারটা অ্যাকর্ডিং টু নোটিশ বা অ্যাডভার্টিজমেন্ট দিয়ে সেটাকে রাজ্যের সবার সামনে নিয়ে আসবে।